নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। পাইলস নিয়ে আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি। পাইলসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হচ্ছে অ্যাসকুলাস হিপ। অ্যাসকুলাস হিপ অত্যন্ত চমৎকার ওষুধ। আপনারা দেখবেন যে সকল রোগীর পাইলস বা অর্শ হয়েছে কিন্তু কোনো ধরনের ব্লিডিং হয় না, কোনো ব্লিডিং নাই, সেক্ষেত্রে অ্যাসকুলাস হিপ আপনারা ব্যবহার করবেন। মলদ্বারে প্রচুর ব্যথা থাকে, জ্বালা থাকে, মলদ্বারে প্রচুর ব্যথা থাকে, জ্বালা থাকে এবং ভারী বোধ মনে হয়। জ্বালার সাথে মলদ্বারে কাটা ফোটার অনুভূতি বা স্প্লিন্টার লাইক সেন্সেশন হয়। কাটা ফোটার অনুভূতি, থর্ন লাইক সেন্সেশন, কাটা ফোটার অনুভূতি হয়। অ্যাসকুলাস হিপে সাধারণত মলদ্বার থেকে ব্লিডিং খুব কম পরিমাণে হয়। মলদ্বার ভারী মনে হয়, মলদ্বারে জ্বালাবোধ থাকে, সাথে কনস্টিপেশন বা শক্ত মল থাকে এবং মলদ্বারে কাটা ফোটার অনুভূতি খসখস করতে থাকে। এর সাথে প্রচুর কোমরে ব্যথা থাকে। কোমরে ব্যথার চোটে সে হাঁটতে চলতে পারে না। মল ত্যাগ করার অনেকক্ষণ পর্যন্ত তার মলদ্বারে ব্যথা থাকে, জ্বালা থাকে, কাটা ফোটার অনুভূতি থাকে এবং এটি শীতকালে বাড়ে এবং ঠান্ডা অ্যাপ্লিকেশন বা ঠান্ডা পানিতে বাড়ে। গরম পানির সেক দিলে এটি কম অনুভূত হয়। সেক্ষেত্রে আপনারা অ্যাসকুলাস হিপ ঔষধটি ব্যবহার করবেন। এটি খুবই চমৎকার ঔষধ। আপনারা এটি ব্যবহার করার সুফল পেলে আমাকে অবশ্যই জানাবেন। হোমিওপ্যাথি যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, তাহলে রোগীর লক্ষণের সাথে যে ঔষধের লক্ষণ মিলে যাবে ওই ঔষধটি প্রয়োগ করতে হবে। আপনারা দেখবেন যে সকল রোগীর পাইলস বা অর্শ রয়েছে কিন্তু তাতে কোনো ধরনের ব্লিডিং হয় না, মলদ্বারে ভারবোধ মনে হয়, শক্ত মলদ্বার ফেটে যায়, মলদ্বারে কাটা ফোটার অনুভূতি থাকে, মলদ্বারে জ্বালা থাকে, বাথরুম বা মল ত্যাগ করার অনেকক্ষণ পর্যন্ত মলদ্বারে জ্বালা ও কাটা ফোটার অনুভূতি থাকে, সেই সাথে প্রচুর কোমরে ব্যথা থাকে, কোমর সোজা করতে পারে না রোগী। ঠান্ডায় বা ঠান্ডা অ্যাপ্লিকেশনে বা শীতকালে বাড়ে আর গরম পানিতে বা গরম অ্যাপ্লিকেশনে অর্থাৎ হট অ্যাপ্লিকেশনে সেটি কমতে থাকে এবং চলে ফিরে বেড়ালে এটি আবার বাড়ে। তাহলে অ্যাসকুলাস হিপ আপনারা ব্যবহার করবেন। ডোজ পটেন্সি কমেন্টে জানাবেন। নমস্কার।